আমার সহপাঠীদের মধ্যে যারা মাস্টার্স করতেছেন অথবা যারা বন্ধুবান্ধব বা ছোট ভাই মাস্টার্স করতেছেন, তাদের জন্য আজকে আমি জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম এটার সামারি অংশ কিছু বলবো। আশা করি আপনাদের উপকারে আসবে। এই অ্যানিম্যাল ফার্ম পড়তে গেলে আমাদেরকে প্রথমে চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। খেয়াল করে চরিত্রগুলো এখানে দেওয়া আছে। ওল্ড বোয়ার, যাকে কার্ল মার্কসের সাথে তুলনা করা হয়েছে, এটা একটা শূকর। স্নোবল, এটা একটা শূকর যাকে প্রোটোস্কির সাথে তুলনা করা হয়েছে। নেপোলিয়ন, এটাও একটা শূকর যাকে স্টেলিনের সাথে তুলনা করা হয়েছে। এবং স্কুয়েলার, যাকে স্টেলিনের পিএস প্রাইভেট সেক্রেটারি হিসাবে তুলনা করা হয়েছে। বক্সার, এটা হচ্ছে একটা ঘোড়া, এগুলো হচ্ছে রাশিয়ান পাবলিক। মলি, এটাও একটা স্ত্রীলিঙ্গের ঘোড়া। ক্লোভার, এটা একটা লেজি ঘোড়া। এবং বেঞ্জামিন, এছাড়া আছে মুরগি, আরও অনেক কিছু আছে। তো আমরা গল্পটা এখন প্রায় শুরু করব। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ঘটনাটা এরকম, এটা একটা এলিগরি। এই জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম, এটা একটা এলিগরি। তো এলিগরি কাকে বলে? কোনো একটা ঘটনাকে যখন আমরা ভিন্নভাবে উপস্থাপন করব, মানে মানুষের ঘটনাকে পশু দিয়ে, ভূত দিয়ে, এগুলোকে বলা হয় এলিগরি। তো আমরা ঘটনায় আসি। ঘটনাটা এরকম, একটা অ্যানিম্যাল ফার্ম আছে একজন মালিকের। সেই ফার্মে কিছু অ্যানিম্যাল বাস করে। অ্যানিম্যাল বলতে শূকর, ঘোড়া, তারপরে গাধা, তারপরে হচ্ছে তোমার মোরগ, মুরগি, আরও অন্যান্যরা বাস করে। তো এরা যে বাস করে, এদেরকে মালিক খুব একটা ভালো করে খেতে দেয় না। তো এই জন্য একটা ওল্ড বোয়ার, যাকে মেজর বলা হয়, এই মেজর কি করে বলে যে আমি স্বপ্নের মাধ্যমে একটা কিছু পেয়েছি, এবং সবাইকে ডাকার পরে উনি কী করেন, একটা বক্তব্য দেন কিভাবে এই প্রাণীগুলো তাদের স্বাধীনতা ফিরে পাবে, তারা নিজেদের কর্তৃত্ব নিজেরা করতে পারবে, ফার্ম মালিক যে তাদের উপরে অত্যাচার করে সেই অত্যাচারগুলো কী করতে পারবে, মানে নির্যাতনগুলোকে প্রতিহত করতে পারবে। এই জন্য কী করতে হবে, তিনি একটা বড় মিটিং ডেকে সুন্দর মতো একটা বক্তব্য দিলেন যে কিভাবে কি করলে এগুলো হবে। এবং তাকে এই গল্পে কার্ল মার্কসের সাথে তুলনা করা হয়েছে। দুঃখের বিষয়, 3 দিন পরেই এই মেজর ওল্ড বোয়ার মৃত্যুবরণ করেন। এরপরে আসবো পরের ঘটনা। এরপরে ঠিকই একটা বিদ্রোহ হয়। কারখানা ফার্মের যে মালিক তাকে বের করে দেওয়া হয়, এবং ফার্ম হাউসের নাম করে অ্যানিম্যাল ফার্ম রাখা হয়, সাইনবোর্ড চেঞ্জ করে। এবং 6টা সেখানে কমান্ডমেন্টস অর্থাৎ শর্ত দেওয়া হয়। সেই শর্তগুলো ছিল কি কি? 1 নম্বরটা ছিল হোয়াট এভার গোজ আপন 2 legs ইজ অ্যান এনিমি, অর্থাৎ যাদের 2 পা আছে তারা শত্রু। হোয়াট এভার গোজ আপন 4 legs অর হ্যাজ উইংস ইজ আ ফ্রেন্ড, যাদের 4 পা আছে, পাখনা আছে, তারা হচ্ছে বন্ধু। নো অ্যানিম্যাল শ্যাল ওয়ার ক্লথস, কোনো প্রাণী পোশাক পরিধান করবে না। নো অ্যানিম্যাল শ্যাল স্লিপ ইন বেড, কোনো প্রাণী বিছানায় ঘুমাবে না। নো অ্যানিম্যাল শ্যাল ড্রিঙ্ক অ্যালকোহল, কোনো প্রাণী অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করবে না। নো অ্যানিম্যাল কিল এনি আদার অ্যানিম্যাল, এবং কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবে না। সবশেষটা ছিল অল অ্যানিম্যালস আর ইকুয়াল, অল অ্যানিম্যালস আর ইকুয়াল। ঠিক হলো, এবার চলতেছে ফার্মের কাজ। কিন্তু আমরা যে দুটো চরিত্র দেখতে পাই, একটা চরিত্রের নাম হচ্ছে স্নোবল, একটা হলো নেপোলিয়ন।
নেপোলিয়ন ছিল খুব কুচক্রী। একে স্টেলিনের সাথে তুলনা করা হয়, কারণ রাশিয়ার তখন স্টেলিন যে ছিল, সে কী করে ট্রোটস্কিকে স্টেলিন ছাড়া করে দেয়। ট্রোটস্কি দেশে দেশে ঘুরে অনেক দুর্বিষহ জীবনযাপন করে মৃত্যুবরণ করে। একই নিয়মে নেপোলিয়ন শূকরটা স্নোবল শূকরকে তার ফার্ম থেকে তাড়িয়ে দেয় বিভিন্ন অপবাদ দিয়ে। এবং নেপোলিয়ন যেসব বিভিন্ন আইন করত, বিভিন্ন নিয়মকানুন করত, বিভিন্ন সিদ্ধান্ত দিত, এগুলো সে কখনো নিজে দিত না। তার একজন প্রাইভেট সেক্রেটারি ছিল, যার নাম ছিল স্কুয়েলার। এই স্কুয়েলার ছিল একটা যুবক শূকর। তারপরে এইখানে যারা প্রচুর কাজ করতো তারা ছিল বক্সার। এই বক্সাররা অনেক কাজ করত, তারা উইন্ড মিলের জন্য কাজ করত। ও মাঝখানে অনেক ঘটনা আছে। উইন্ড মিল তৈরি করা হয়, উইন্ড মিল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এটার অপবাদ দেওয়া হয় শেষে স্নোবলের উপরে, যে স্নোবল এই কাজ করেছে। মানে মাঝে মাঝেই প্রাণীদেরকে উত্ত্যক্ত করা হতো, উত্ত্যক্ত রকমের মানে অতি রঞ্জিত বক্তব্য দিয়ে স্নোবলের বিরুদ্ধে। এবং দুঃখের বিষয়, একসময় বক্সার কাজ করতে করতে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এই নেপোলিয়ন বক্সারকে এক ফার্ম মালিকের কাছে, অন্য ফার্ম মালিকের কাছে বিক্রি করে দেয়। এটা যখন অন্যান্যরা দেখতে পায় তখন তারা আটকায়। তখন সে বলে যে না, আমরা বক্সারকে চিকিৎসার জন্য পাঠাচ্ছি, অন্য এলাকায় বক্সারকে চিকিৎসার জন্য পাঠাচ্ছি, সেজন্য চিকিৎসা করে ফিরে আসে। কিন্তু অন্যরা বুঝতো যে এটা কখনো হবে না। এরপর এই গল্পে একটা চরিত্র আছে মলি। এই মলি হচ্ছে একটা সাজুগুজু মার্কা। সে সবসময় সাজুগুজু করতো, কোনো কাজ থাকলে কাজ করতো না, এবং সে কোনো রকমের গেঞ্জাম অপছন্দ করতো। আরেকটা লেজি ঘোড়া ছিল, যার নাম ছিল ক্লোভার। সে শুধু কাজ এড়ায় চলতো, মানে কোনো কাজ দিলে সে কাজ করতে চাইতো না। এবং আরেকটা গাধা আছে, এটার নাম হলো বেঞ্জামিন, সেটাও প্রায় একই রকমের। তো ঘটনা ঘটতে থাকে, ঘটনাতে অনেক আইন ধীরে ধীরে চেঞ্জ হওয়ার পরে তারা মাঝে মাঝেই দেখে যে আইনগুলো চেঞ্জ হয়ে গেছে। তারা 1 নম্বর আইনটা দেখতে পায় একদিন হঠাৎ সাইনবোর্ডে দেখতে পায় যে 4 legs গুড, 2 legs বেটার। অথচ প্রথমটা দেওয়া ছিল যে হোয়াট এভার গোজ আপন 2 legs ইজ অ্যান এনিমি। তারপরে আবার কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে 6 নম্বরটা চেঞ্জ হয়ে গেছে। পিগেরা কী করছে, সুন্দর সুন্দর পোশাক পরে আসতেছে, পোশাক পরে এসে তারা রাজকীয় জীবনযাপন করতেছে। তখন এটা চেঞ্জ হয়ে গেল কীভাবে, দ্য এলিট পিগস দ্য রাইট টু স্লিপ ইন দ্য ফার্ম হাউস অন বেড উইথ ব্ল্যাঙ্কেটস। সবশেষে একদিন দেখা যায় যে ধীরে ধীরে ফার্মারের মধ্যে অনিয়ম বেড়ে যায়, নেপোলিয়নের অত্যাচার বেড়ে যায়, প্রতিটি প্রাণী অতিষ্ঠ হয়ে যায়, মুরগিগুলো ডিম দেওয়া বন্ধ করে দেয়, বক্সারেরা কাজের উৎসাহ হারিয়ে ফেলে, এবং নেপোলিয়ন বারবার অন্যের উপর চাপ প্রয়োগ করতে থাকে, অন্যদের উপর অত্যাচার করতে থাকে। শেষ পর্যন্ত একদিন সকালে দেখা যায় যে একটা অভূতপূর্ব চেঞ্জ হয়ে গেছে। যেখানে বলা হয়েছিল অল অ্যানিম্যালস আর ইকুয়াল, সেখানে চেঞ্জ হয়ে যায় অল অ্যানিম্যালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। এবং ফার্ম হাউসের যে নিয়মগুলো ধীরে ধীরে এভাবে চেঞ্জ হয়ে যায়। তো আমাদের সম্মানিত স্যার হারুন স্যার বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ হারুন স্যার, যে আমরা এখান থেকে কি প্রশ্ন হতে পারে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে বাংলাদেশের সংবিধানের সাথে অ্যানিম্যাল ফার্মের যে 7টা মূলনীতি আছে সেগুলো চেঞ্জগুলোর তুলনা করো। আমরা এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নিতে পারি। এবং আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে, সামারিটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।